আমদানিটা বেশি খাইতেছে কম এলসি নাই বাংলা পিজি মেহেরপুর বাজারে 500-510 টাকা মেহেরপুর সারের সময় সার বন্ধ তেলের সময় তেল বন্ধ ভুট্টা কোনো 1 কেজি 1100 টাকা দেয় বেসন লাগে গেলে 25 টাকা কেজি তাহলে কেমন আমরা উৎপাদন করুন যার কারণে কৃষকের পর যদি সরকার নজর না দেয় তাইলে দেশের মানুষ বাঁচবে না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ ঝিটকা পেঁয়াজের হাট থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা পেঁয়াজের হাটে। দর্শক ইতিমধ্যে জানেন পেঁয়াজের দাম কিন্তু একেবারে পড়ে গিয়েছে, যার কারণে কৃষক কিন্তু পেঁয়াজের দিক থেকে অনেকটাই লসের সম্মুখীন হচ্ছে। তো আজকে পুরো সাধারণ মানুষের সাথে কথা বলবো, পেঁয়াজের বাজার দর কেমন যাচ্ছে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? ভালো। পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে আজকে? 860 টাকা কইতেছে। 860 এটা? হ্যাঁ। কি জাতের এটা? কিং না? কিং পেঁয়াজ 860 টাকা করে। দাম কি অনেক কম না? কমই তো এরকম কিছু একবার কম মানে উৎপাদন করতে তাইলে তো কৃষকের তো তাইলে লস। আচ্ছা, গ্যাস বছরের তুলনায় এবার তো পেঁয়াজের দাম অনেক কম দেখতেছি। মেলা কম তারপরে তো এখন এলসি আসতেছে, তাই এলসি এটা কি মনে হচ্ছে কাকা? মানে এলসি আসার কারণে কি দামটা আমাদের কি কাকা? আরে খবর নাই, চাষি মরা চাষি এবার মরা না? খুব মরা আমরা পিজির কাম করি, আমরা মরা কিনি কোনো আনে বেচা কিনা হয় না তাই মরা না লোকসান আমার মতো তো 22 লাখ 23 লাখ লোকসান হয় নাহলে বাসায় কিছু কাজে মরা এবার। আর আমাদের দিকে সরকার কোনো সুখ তাকায় না, যেসব দাম একটু বাড়ে সেসব খালি তদন্ত করে, দাম কমার সময় তদন্ত নাই। না কথা খারাপ পেলাম এটা না না অবশ্যই দেশের সরকার ভালো না, পরিষ্কার কথা। কৃষকের বাঁচাই না রাখে তাহলে কান্না ই করবো সরকার এলো সবকিছু। দাম ভাই কমার কারণটা কি? এবার আমদানিটা বেশি খাইতেছে কম। আমদানি এলসি আসে না? এলসি নাই বাংলা পিজি মেহেরপুর বাজারে 500-510 টাকা মেহেরপুরে। তাহলে তো 1 মন পেঁয়াজ উৎপাদন করতে যে খরচ পড়ে যায় ওটাই তো উঠাইতে পারে। কত পরে খুবই মনে এদিকে মেহেরপুর আজকে 500-510 টাকা, চিটাং 15 টাকা বাজার এই লাল পিজি। অনেক কম। কৃষক তো আসলে উৎপাদন করে বাজারে উৎপাদন এমনি করে সারের সময় সার বন্ধ তেলের সময় তেল বন্ধ কি করবে ভুট্টা কোনো 1 কেজি 1100 টাকা দেয় বেসন লাগে গেলে 25 টাকা কেজি তাহলে কেমন আমরা উৎপাদন করুন? চাষির খবর তো কেউ নাই না। 1 কেজি বিচন পেঁয়াজ কিনতে গেলে তো অনেক টাকা দাম পড়ে যায়। বেসন কিছু এবার হয়তো একটু কম কিনে গেছে, ই কিনছিল 40-50 কথা ঠিক আছে, কিন্তু খরচায় ঠিকই আছে। লোকসান এটা কামলার দাম 2700 টাকা। পেঁয়াজটা ক্ষেত থেকে উঠে আবার কাটাও লাগে, ওইখানেও খরচ আছে। 50 টাকা আনতি 50 টাকা আনতি 50 টাকা আনতি 50 টাকা আনতি 100 টাকা খরচ। আবার উঠেনে খরচা অনেক খরচ আছে, কাটার খরচ আছে। আসলে দেখেন যে ওষুধের দাম হয়ে গেছে, ওষুধ ছাড়া তো খেতে হয় না। রসুনি বাজার 1200-1400 1500 টাকা রসুনি বাজার এবার অনেকটা কম যাচ্ছে, আমরা আসলে দেখতেছি অনেক কম। যার কারণে কৃষকের পর যদি সরকার নজর না দেয় তাইলে দেশের মানুষ বাঁচবে না, তাই না কথা না? কৃষকের পর তো সবকিছু শতকরা 85% কৃষক, তাই না? কৃষকের পর যদি না দেয় মুখ তুলে না তাকায় নাহলে কেমনে বাঁচবে? লাগাইছিলাম আমার বহুত লোকসান, খরচ আছে, পানি খরচ, সার, কামলা খরচ সব কাজে এটা যদি সরকার যদি কিছু তদন্ত না নেয় তো হবে না। এতটুকু দর্শক দেখতেই পাচ্ছেন আসলে সাধারণ মানুষের 600 টাকা মন ফরিদপুরে মুড়ি কাটা 600 টাকা মন। 600 টাকা মন যাচ্ছে, অনেক কম। শ্যামবাজার বাজার হলো 15-18 টাকা শ্যামবাজার এই মুড়ি কাটা আপনি কয় করে খবর নেবেন আমরা নয় তো বিক্রি এই মুড়ি কাটা বিক্রি কোনোদিনও না। ও ভাই মরি গো আচ্ছা 900 জমি নাই বাস পেলে লাগাইছে। আরে এক পাখি জমি কত গল্প করে 60,000 টাকা রাখছে লাগবে আমার 100 বিঘা, আমি 500 বিঘা লাগাই।
ঠিক আছে এটা তো হয়ে গেল ওই জন্য আবার এটা কত করে হেওটা বুঝানো পারো এক কেজি লাগাম 10 পাই জমি নাই হ্যাঁ 5 পাই লাগাইছে হ্যাঁ যাই দেন কামাক্ত হয় তার সরকারি কি করবে এক খরচ জমি 5 পাই লাগাইছে তো এগুলো তো তাহলে হস্ত লাগে 1 কেজি পায়রা দাম দিতে 70 টাকা পায়রা বুনবো নাকি ওই পায়রা নাই দিছ হয় তাহলে এগুলো পায়রা দাম আছে পায়রা গম নাই সুলা নাই সব শালাই মরে বিদের পর মরুকছে রসুনের পর মরাই ভালো মানে এটাতে ভালো লাগে এটা লাগায় ইরিশেত নাই হইছে নাই এখন ঠিক আছে মাঝে মধ্যে আবার পিস আসবো ইন্ডিয়া থেকেও পেঁয়াজ আসে তো 70 টাকা পায়রা হ্যাঁ 90 টাকা সুলা এর খরচও কম না তো করব নাকি ওই আরে এর খরচও বেশি কাকা কি মনে হয় এবার কি কৃষক বেশি পেঁয়াজ উৎপাদন করে ফেলছে বেশি ডাবল ডাবল এক এজন্যই পেয়ার দাম জায়গা বেশি। 5 পাই করছে বেশি কইছে আবার বাড়াইবেন না গেছে বছর তো এরকম ছিল না দাম এতটা পড়ে যায় না এবার যেটা দেখতে পাচ্ছি এত পড়ে যায় না মন প্রতি হয়তো এই গুছায় শুধু কিছু পরে তুই বলছ 1000 1200 আর 1400 এরকম গেছে এবার অনেকটাই পড়ে গেছে। কাকা কি মনে হয় এই আবার সামনে পেঁয়াজ লাগানোর চিন্তা ভাবনা আছে যতদিন বাঁচা আছে মানুষ বীজ লাগাইবো বীজ লাগানো করবো এরা তো কৃষি কাম করে জিনিস এটা করতে বীজ আর ধান এই দুইটা হ্যাঁ, মানিকগঞ্জের পেঁয়াজটা খুব ভালো হয় অন্য অন্য জায়গার তুলনায় দেখতে পাচ্ছেন না বেচতে পারবো নাকি তা তো অবশ্যই লস হলে বিক্রি করতে হবে লস হইলে আমার কি সেটাই আবার লাভ হইব আল্লাহ দিব লাভ যাক আলহামদুলিল্লাহ এই যে আমি একজন ভালো লোক পাইছি কাকা আমার না দিক দর্জনই দিব এই হাগা বীজ কি 4000 টাকা বেচে নাই আবার এই বছর কৃষক উৎপাদন বেশি করে ফেলছে আবার যদি বেশি করছে আমদানি বেশি লাগাইছে আবার 3 ডবল সামনের বছর আবার না লাগালে তখন আবার দাম বেড়ে যাবে আবার দাম বাড়বে ঠিক আছে আল্লাহ পাকের ইচ্ছে দুইটা বীজের দাম কম ছিল তো এর কারণে একদম শাখা লাগাইছে এই সমস্যা বাদ বেতনের দাম কম দাদা এই সেই শাখা এবার বেতন কত করে গেছে মন বেতন 2021 2100 18,000 ছিল আর ছোট যেটা একবারে ছোটটা 18,000 টাকা গেছে উৎপাদন হইছিল আপনার এই সাইড করে এবার বেশি হয়ে গেছে উৎপাদনের কারণে এই দাম কম হালি বীজ আছে দেশে সমস্যা নেই বীজের অভাব নাই বীজ এবার হওয়ার মধ্যে হালি হইছে বাইরে যাওয়া লাগবে না ভারত যাওয়া লাগবে না ভারতে এবার না গেলেও চলবে এইভাবেই চলবো এইভাবে চলবে ইনশাআল্লাহ হয়ে যাবে সমস্যা নাই কত কইছে 900 কইছে না তো ঠিক আছে ভালো থাকবেন 900 কইছে